ব্যক্তিগত কোশ্চেনে আমি যাবো না। যার যার রুচি সে সেটা নিয়ে আলোচনা যাবে, চাই না। অন্য কোনো কোশ্চেন থাকলে আপনারা আমি কোনো কোশ্চেন এই কোশ্চেনে যাবো, অন্য কোনো কোশ্চেন থাকলে আপনারা বলুন। একটা কিচ্ছু বলতে পারবো না। যার মতো হলো, যার যার প্রার্থনা, যার যার রুচি সে সেটা মেনটেন করলে আমি কি বলতে পারি সেটা। আচ্ছা, আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই মুর্শিদাবাদের ঘটনা এবং তারপরে গেলেন কালকে আজকেও তাদের সেখানে রয়েছে বিষয়টা কালকে মুখ্যমন্ত্রী বারংবার বলছেন যে শুধুমাত্র ওরা নয় আরো কিছু ইনফ্লুয়েন্স হয়েছে এবং এই উত্তেজনা তৈরি হওয়ার পেছনে এই বিষয়টা দেখুন, একটা বিশেষ সম্প্রদায় সবসময় সেফগার্ড দিয়ে চলে। তো সেটা যে ওনার ক্ষেত্রে দ্বিতীয়বার নেগেটিভ হবে না সেই সময় আর সেটাই উনি করছেন। বাস্তবটা তো সবাই দেখেছে যে কারা ওখানে উঠেছে এবং ওয়াকার বিলের পরেই ঘটনাটা ঘটেছে। স্বাভাবিকভাবে ওয়াকার বিলের পরে যখন ঘটনাটা ঘটেছে কোন কোন নেতারা আছে সেটা যদি কোর্টে প্রমাণ তো হবেই। এভাবে সিবিআই ওখানে ই করুক, অবশ্যই করবো। মুখ্যমন্ত্রী আরেকটা অভিযোগ করেছে হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবারকে বিজেপি হাইজ্যাক করে যেহেতু তিনি জোর করে তুলে নিয়ে এসেছে কলকাতায়, যেহেতু উনি ওখানে ওর পরিবারে যাওয়ার কথা ছিল। উনি অনেক গল্প দেবেন, গল্পগুলো আমরা খালি শুনবো আর আলোচনা করবো। বাস্তবে পশ্চিমবঙ্গের যে দুর্দশা তৈরি হচ্ছে আগামী ভবিষ্যতের জন্য, এই চর্চাটা সব বন্ধ হয়ে যাবে কিছুদিনের মধ্যে। পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি তৈরি হচ্ছে, রাজ্যপাল যে কথা বলছেন যে ৩৫৬ ধারা এরপরে চলতে থাকলে প্রয়োজন রয়েছে, আপনি কি সহমত? দেখুন, উনি তো একটা সর্বোচ্চ পদে বসে আছেন, অবশ্যই মহামান্য রাজ্যপাল তার পক্ষ থেকে দেখেছেন এবং বিবেচনা করেছেন যে কি করা উচিত। তো আমারও যেটা মনে হচ্ছে যে আগামী দিনে রাজ্যের যে পরিস্থিতি সেই পরিস্থিতি খুব একটা ভালো হবে এবং যদি এটার প্রোটেকশন না হয় আগামীতে পশ্চিমবঙ্গে একটা সেই করতে হবে। একটা লাস্ট প্রশ্ন করে সেটা হচ্ছে যে পরিস্থিতি কেন্দ্রীয় সরকার তারা বৈঠক করছে বিভিন্ন বৈঠক করছে যে পরিস্থিতি পাকিস্তান তৈরি করেছে সেখানে কোনোভাবে পাকিস্তানকে ছাড়ায়নি। কেননা উগ্রপন্থীরা এখানকার মৌলবাদের একটা অংশ, যেটা কিনা ওরা সবসময় নিজেদের ডেভেলপমেন্ট বাদ দিয়ে ভারতবর্ষ কি করে ভারতবর্ষকে খাটো করা যায় সেটাই ওদের মেন প্রচেষ্টা। সেই প্রচেষ্টাতে ওরা এখন বর্তমান ভারতের যে সিচুয়েশন সেই পরিস্থিতি যদি ওরা ভেবে থাকে যে 50 বছর আগের ভারত আছে, তাহলে সেটা ওরা ভুল করেছে। আগামী দিনে অবশ্যই জবাব পাবে ভারত সরকারের। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বিষয়টাকে দেখেছেন, আগামীতে ওদের কপালে বিশেষ দুঃখ আছে একদম পরিষ্কার। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।